এজন্য শস্যের মধ্যেই ভূত। এবার নেশা কাণ্ড, ফেন্সিডিল কাণ্ডে পুলিশের চার কর্মীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে পুলিশের একটা চক্র। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয় ফেন্সিডিল কাণ্ডে তেলিয়ামুড়া থেকে। জানা গেছে তেলিয়ামুড়া থানায় বহুল আলোচিত ফেন্সিডিল কাণ্ডে এবার কিন্তু গ্রেফতার হলেন থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর অচিত দেববর্মা, এসআই রাজেন্দ্র রিয়াং, ওমেন এসআই স্বপ্না দাস এবং স্পেশাল ব্রাঞ্চ তেলিয়ামুড়া ইউনিটের আইসিএএসআই শচীন্দ্র দেববর্মা। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এর নির্দেশেই কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত 4 জনকে আজ খোয়াই জেলা আদালতে হাজির করেছে ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের দায়িত্ব রয়েছে ডিএসপি পোষধন রূপিনী এবং ইন্সপেক্টর রঘুলালের। তবে এর মধ্যে ওমেন এসআই শম্পা দাস এবং এএসআই শচীন্দ্র দেববর্মাকে তেলিয়ামুড়া থানার পুলিশ মেডিকেল চেকআপ শেষে আদালতে তোলে। অন্যদিকে সেকেন্ড ওসি অচিত দেববর্মা এবং এসআই রাজেন্দ্র রিয়াংকে গত 23 মে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। তাদেরকে সেখান থেকে খোয়াই জেলা আদালতে হাজির করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে। আর এই মামলায় তেলিয়ামুড়া থানায় 305, 306, 316 এবং 61 এবং বিএনএস 21C ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ যোগসাজশের অভিযোগ সামনে আসায় রাজ্য পুলিশের তরফে কঠোর তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে কি বলছেন এডিশনাল এসপি শোনাবো। इन्फॉर्मेशन मिला था 20 तारीख तेलियामुड़ा पीएस में एक एनडीपीएस केस रजिस्ट्रेशन हुआ था अंडर रेलेवेंट सेक्शंस ऑफ लॉ। इसी में हमारा एसपी खवाई डिस्ट्रिक्ट को एक इन्फॉर्मेशन मिला था, इसी में कुछ माल प्रैक्टिसेस और प्रोसीजरल लैप्सेस के। इसका अनुसार एसपी साहब ने एक डिस्क्रीट इंक्वायरी ऑर्डर किया हुआ है। वो इंक्वायरी का कंप्लीशंस में कुछ फाइंडिंग्स आया हुआ है। इसी में अप्रोक्सीमेटली 200 बोटल्स ऑफ एस्कफ 100 मिली ईच मिसअप्रोप्रिएट किया हुआ है बोल के एक फाइंडिंग्स आया हुआ है। ये फाइंडिंग का आधार पर एक स्पेसिफिक केस तेलियामुड़ा पीएस में 25 नंबर केस रजिस्टर किया था। साथ ही साथ आज पर पीएचक्यू का ऑर्डर एक केस त्रिपुरा पुलिस का क्राइम ब्रांच एंटी नार्कोटिक्स यूनिट को हैंडओवर किया हुआ है। अभी केस इज अंडर इन्वेस्टिगेशन। साइड बाय साइड 4 पुलिस पर्सनल इसी में इन्वॉल्व है, इसको सस्पेंशन में प्लेस किया हुआ है। साथ ही साथ डिपार्टमेंटल इंक्वायरी और इन्वेस्टिगेशन चल रहा है। सर उनका नाम क्या है? आज पर सुप्रीम कोर्ट गाइडलाइंस और मीडिया एडवाइजरी ऑफ द गवर्नमेंट हम लोग कोई भी अक्यूज पर्सन का नाम रिवील नहीं कर सकता है। कोई আপনারা শুনলেন। আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে এত নেশা সামগ্রী রাজ্যে আটক করা হয়, নেশা কারবারিদের গ্রেফতার করা হয়, তারপরেও রাজ্যে নেশা বাণিজ্য কিভাবে অব্যাহত থাকতে পারে? যদি প্রতিদিন কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটকও করা হয়ে থাকে, তবে সেখানে নেশা কারবারিরা সাহস পায় কিভাবে? তবে এর পেছনে মদতদার হিসেবে কাজ করে সেই শস্যের মধ্যে থাকা ভূত অর্থাৎ পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। কারণ এই ফেন্সিডিল কাণ্ড নিয়ে কিন্তু প্রতিনিয়তই ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ড খবর করে আসছে এবং একের পর এক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছিলাম। অন্যদিকে এই পুরো ঘটনা কিন্তু রীতিমতো একেবারে পাখির চোখ করে রেখেছিল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ তিনি নিজে এই বিষয়টার তদন্তের দায়ভার নেন, সমস্তটা বিষয় উনি ওনার নখদ অর্পণে রাখেন। তবে এবার কিন্তু 4 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে খোয়াই আদালতে হাজির করা হয়, যার মধ্যে প্রত্যেককেই পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে। তেলিয়ামুড়া থানায় ফেন্সিডিল কাণ্ডেই এবার কিন্তু খোদ পুলিশ কর্মী 4 জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হলো। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।